আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি জানাতে চাই যে এমবিএ ফার্স্ট সেমিস্টারে কেন এত স্টুডেন্ট কোয়ান্টিটেটিভ টেকনিক মানে স্ট্যাটিস্টিক্সে কেন সাপ্লি হয় ফার্স্ট সেমিস্টারে। প্রথম কথা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতেই ফার্স্ট সেমিস্টারে কিন্তু স্ট্যাট থাকে এবং স্ট্যাটের সিলেবাসটা যথেষ্ট ভাস্ট এবং স্ট্যাটের ভেতর কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে স্টার্ট হয়। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পর তার সঙ্গে হিস্টোগ্রাম অজাইভ বা ক্লাস লিমিট ক্লাস বাউন্ডারি বা ফ্রিকোয়েন্সি মিড ভ্যালু উইডথ অফ দ্য ক্লাস, এই সমস্ত কনসেপ্টগুলো কাজে লাগে। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এরপর কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সিতে চলে যায়। সেন্ট্রাল টেন্ডেন্সির ভেতর কিন্তু মিন মিডিয়ান মোড এগুলো করতে হয়। তারপর ডিসপারশনের ভেতর কোয়ার্টাইল ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন এইচডি, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তারপর কোরিলেশন রিগ্রেশন করতে হয়। তারপরের যে স্ট্যাট টু পার্টটা দেওয়া হয় সেই পার্টটা সব থেকে শক্ত পার্ট। সেই পার্টটার ভেতর একদম প্রবাবিলিটির বেসিক কনসেপশন দেওয়া থাকে, প্রবাবিলিটি থিওরেমগুলো, প্রবাবিলিটির সামসগুলো, অ্যাডিশন থিওরেম, কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের সামস, তার সঙ্গে প্রবাবিলিটি মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, এক্সপেকটেশন। তারপর চলে যায় হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনে। তারপর স্যাম্পলিংয়ের পর কিন্তু হাইপোথিসিস, এবং এই স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসে প্রায় 9টা-10টা কেস কিন্তু থাকে। এবং তারপর অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স মানে অ্যানোভা। তো একটা হিউজ সিলেবাস স্ট্যাটের কিন্তু থাকছে। এবং কোনো কোনো ইউনিভার্সিটি আবার এর সঙ্গে রিসার্চ মেথোলজি পেপারটা, যেটা স্ট্যাটের সঙ্গে ইন্টারলিঙ্ক, এটাও কিন্তু জুড়ে দিচ্ছে। কাজেই সিলেবাসটা যে 4 মাসের ডিউরেশানে এই স্ট্যাটিস্টিক্সের এত বড় সিলেবাস করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর স্ট্যাট এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি না জানো, তোমার কনসেপশন যদি না থাকে, তুমি কিছু বানাতে পারবে না, তোমাকে অঙ্ক করে আসতে হবে। তো সেই জন্যেই কিন্তু যারা স্ট্যাট ভালো করে করে না তারা পরীক্ষার হলে গিয়ে স্ট্যাটের অঙ্কও করতে পারে না। তখন স্ট্যাট যদি ম্যাথ বেস বেশি কোশ্চেন করে দেয়, মানে সামস যদি বেশি দিয়ে দেয়, তখন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে স্টুডেন্ট কিছু করতে পারে না, যে কিন্তু ভালো করে স্ট্যাটের অঙ্ক করে যায় না। এবং প্রবাবিলিটি পার্টটা, বিশেষ করে যারা স্ট্যাট টু পার্টটা বললাম, ওই পার্ট যদি বেশি দেয় সব থেকে বেশি ফেল হয়। কারণ প্রবাবিলিটি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, হাইপোথিসিস, অ্যানোভা, এটা বেশ শক্ত পার্ট, অ্যানালাইটিক্যাল, এবং এতে ভালো আইকিউ লেভেল লাগে। এবং বিশেষ করে যারা এমবিএতে আর্টস থেকে আসছে, যারা কোনো দিন মানে স্ট্যাটিস্টিক্সের কোনো আইডিয়াই নেই, তাদের পক্ষে হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। এবং এই আর্টসের স্টুডেন্ট সব থেকে বেশি কিন্তু ফেলস কিউটিতে করে, স্ট্যাটিস্টিক্সে করছে মানে কোয়ান্টিটেটিভ টেকনিকে। তো এইটা একটা ফ্যাক্ট। এবং আদার স্টুডেন্টও যারা সায়েন্স বা কমার্স থেকেও আসে, তাদেরও কিন্তু এমবিএ ম্যানেজমেন্ট লেভেলের এমবিএ ফার্স্ট সেমিস্টারে যে স্ট্যাটের যে লেভেল, সেই লেভেলে কোনো দিনই তারা স্ট্যাট করে আসে না। তো সেই কারণে কিন্তু তারাও সাফার করছে। অনেক সায়েন্সের স্টুডেন্ট আছে যারা স্ট্যাট করেনি, তাদেরও কিন্তু সেই সেম প্রবলেম হচ্ছে। কাজে আমি বলবো, যারা এমবিএতে ভর্তি হবে, আমি বলবো ফার্স্ট সেমিস্টারেই কিন্তু স্ট্যাটের একটা প্রফেশনাল টিউশন কিন্তু লাগবে। এবং স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্সের টিউশন কিন্তু না নিলে ফার্স্ট সেমিস্টারে কিন্তু একটা নম্বর খারাপ বা সাপ্লির সংখ্যা কিন্তু থেকেই যায়। তো এটাই তোমাদের বলে সাবধান করছি। যদি তোমাদের কোনো রকম কোনো অনলাইন গাইডেন্স লাগে, আমাদের এখানে পুরোটাই আমরা এমবিএ সেমিস্টারটা অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে আমরা গাইডেন্স দিচ্ছি। তো আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।